আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন? হ্যাঁ বলছি। এডিএ আন্দোলনের জন্য কর্মচারীরা বহুদিন ধরে তারা লড়াই করে এসেছেন এবং আপনিও সেই মামলার আইনজীবী ছিলেন। অবশেষে সেই ডিএ মামলার জয়। মুখ্যমন্ত্রী ভোট ঘোষণার কয়েক ঘন্টা আগে একদম জানিয়ে দিলেন যে তিনি ডিএ দেবেন এক্স হ্যান্ডেলে পোস্ট করে। এই যে বিষয়টা, এটা নিয়ে আপনি এই সিদ্ধান্তটা মানে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তটা আপনি কিভাবে দেখেন? এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত নয়, এটা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী মানতে বাধ্য। এটা বড়কে দেখাবার চেষ্টা করছে যে মুখ্যমন্ত্রী খুব অসিদ্ধান্ত উদার হলেন। এই সিদ্ধান্ত না হলে মুখ্যমন্ত্রী জেলে না গেলেও তার মুখ্য সচিব এবং অর্থ সচিব জেলে যেতে হতো। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার মতো সাহস আছে নাকি মুখ্যমন্ত্রী? এখন তিনি ভোটের আগে বাধ্য হলেন কন্টেম্পট থেকে বাঁচবার জন্য এই ঘোষণাটা করতে। এটা তো তার কোনো উপায় ছিল না, করতেই হতো। এর পেছনে তার কোন রকম তিনি ভীষণ উদার, ভীষণ সাহায্য করলেন সরকার কারণ নেই। বিজ্ঞপ্তি জারি না করে একেবারে সরাসরি এক্স হ্যান্ডেলে পোস্ট, এর কোনো মূল্য নেই। এক্স হ্যান্ডেলে পোস্টের কোনো আইনি মূল্য নেই, আইনি মূল্য নেই। আসলে বললাম ওই কন্টেম্পটের ভয়টা থেকে বাঁচবার জন্য তিনি ঘোষণা করেছেন। এখনো সরকারি কর্মচারীরা পাবেন, কিভাবে পাবেন, কবে পাবেন তার নির্দিষ্ট কোনো সরকারি আদেশনামা নেই। এই ঘোষণায় উল্লসিত হওয়ার কিছু নেই। তাহলে কি জট একটা রয়ে গেল আপনি বলছেন? বটেই তো। মানে এখনো দিয়ে সরকারি কর্মচারীরা পাবেন কিনা, মানে মুখ্যমন্ত্রীর এই যে পাবেন তো বটে, এটা আইন হয়ে গেছে। আইনটা এই রাজ্য সরকার কত দ্রুততার সঙ্গে কার্যকর করবেন সেটাই প্রশ্ন। ভোট ঘোষণা হলো গতকাল এবং ভোট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই অপসারিত হয়ে গেলেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি একটা কথা বুঝি, হঠাৎ নির্বাচনের মুখে দাঁড়িয়ে প্রশাসন পরিশুদ্ধ করব এই চিন্তাগুলো খুব একটা অযৌক্তিক চিন্তা বলে আমার মনে হয়। নির্বাচন কমিশন তার যে নিজস্ব সাংবিধানিক দায়িত্ব সেটাকেই সম্পূর্ণ করতে পারছেন না সুষ্ঠুভাবে, আর হঠাৎ এই প্রশাসনের মাথাদের সরিয়ে দিয়ে উনি কি করবেন? ওর যখন ক্ষমতা আছে, প্রশাসনে যারা মাথা ছিলেন তারা যদি আইন মেনে না কাজ করতেন, নির্বাচনী প্রক্রিয়া মেনে না কাজ করতেন, তার বিরুদ্ধে করা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারতেন। এইটা করে একটা খুব একটা লাভ হয় বলে আমার মনে হয় না, বরং অফিসারদের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত অনাস্থা তৈরি হয়, যেটা খুব ভালো লক্ষণ বলে মনে করি না। পাশাপাশি গতকাল আমরা দেখলাম যে মুখ্য নির্বাচন কমিশনার ভোট ঘোষণা করে দিলেন এবং পশ্চিমবঙ্গে যে ভোট হবে সেটা হবে 2 দফায়, যেটা অন্যান্য বারে অনেকগুলো দফায় ভোট হয়, কখনো 5 দফা কখনো 6 দফায়। তো এবারে যে 2 দফায় হবে, এই ভোটটা কি শান্তিপূর্ণ হবে বলে আপনি মনে করেন? দেখুন, ভোট শান্তিপূর্ণ হবে কি হবে না দফার উপর নির্ভর করে না, নির্ভর করে যে প্রশাসন যে যেখানে আছে তারা সঠিকভাবে তাদের ভূমিকা পালন করছে কিনা। আর এই জন্য একটা ধারাবাহিক প্রক্রিয়া রাখতে হয়। এই তৃণমূল কংগ্রেসের গুন্ডারা বা বিজেপির গুন্ডারা যাদের হাতে প্রচুর টাকা, তারা টাকা নিয়ে বাজারে জমে পড়ে যায়, লোককে ভয় দেখাবে। দেখছেন না ভোটের আগেই সব ভাতা বাড়ছে তথাকথিত। এই ভয়টা সেখান থেকে তৈরি হয়। সেটা কি নির্বাচন কমিশন বন্ধ করতে পারবে? এটা কি কেন্দ্রীয় সরকার রাজি হবে? কেন্দ্রীয় সরকার তো আইন করে বলে দিতে পারতেন যে ভোট আসার 1 বছরের মধ্যে এই সমস্ত ভাতা টাতা দেওয়া যাবে না, তবে বুঝতাম। আসলে যারা কেন্দ্রে আছেন তারাও চান এই লোকের দুর্বলতার সুযোগ নিয়ে, অসহায়তার সুযোগ নিয়ে খানিকটা ডোল পাইয়ে দিয়ে ভোট জেতা। এটা প্রজাতন্ত্রের পক্ষে খুব সুস্থ লক্ষণ নয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।